রবীন্দ্র সরোবরে যত্রতত্র আবর্জনার স্তূপ। 192 একরের জাতীয় জলাশয়ের ধারে বেহাল ছবি। জলাশয়ের পরিস্থিতি দেখে হতাশ প্রাতঃভ্রমণকারীরা। কোথাও প্লাস্টিকের ক্যারি ব্যাগ, কোথাও জলের বোতল, কোথাও চিপসের প্যাকেট, কোথাও কোল্ড ড্রিঙ্কসের বোতল। সারা বছরই এমন ছবি রবীন্দ্র সরোবরে। এক প্রাতঃভ্রমণকারীর বক্তব্য এ প্রসঙ্গে শোনাবো। কোনো চেকিং নেই এখানে, সিকিউরিটি না থাকার মতোই আছে। শুধু মর্নিংয়ে বলে না, এটা একদিন আমি আফটারনুন বা ইভিনিংয়ে যদি আসেন, মানে তখন তো দের ইজ নো রুলস এখানে অ্যাকচুয়ালি। এটা একটা এত সুন্দর প্রাকৃতিক জায়গা, এটাকে প্রিজার্ভ অবশ্যই করা উচিত। তো সেক্ষেত্রে যারা আছেন দায়িত্বে তারা এটা একটু দেখলে ভালো হয়। একদিন পুজো বন্ধ, সেটা ইজ এ গুড স্টেপ, বিকজ এটার সাথে ওটা অ্যাড হয়ে যেত। কারণ আমাদের এখানে না ডিসিপ্লিনটা ওইভাবে মেনটেন হয় না, তাহলে দূষণটা আরও বাড়তো। তো দু একদিন বন্ধ করে তাহলে সেটা ওরা মাইনাস করলো, বাট রেস্ট অফ দ্য ডেজ ইটস দেয়ার। এ প্রসঙ্গে পরিবেশ কর্মীর বক্তব্য রয়েছে আমাদের কাছে, কি বলছেন তারা শুনুন। সবার আগে কেএমডিএ কে সচেতন হতে হবে। কেএমডিএ যে সিকিউরিটিগুলো আছে তাদেরকে নজরদারি বাড়াতে হবে, কারণ এখানে কোর্ট অর্ডার হওয়ার পর প্লাস্টিক ঢোকা একদমই টোটালি বন্ধ। প্লাস্টিক, তাহলে এত প্লাস্টিক কী করে ঢুকছে? কেএমডিএ এর অর্ডারে বলা আছে এখানে কোনো বার্থডে পার্টি বা কোনো রকম সোশ্যাল ফাংশন এইসব কিছু হবে না, কিন্তু এগুলো হচ্ছে কেএমডিএ এর গাফিলতিতেই হচ্ছে। কেএমডিএ এর গাফিলতি বলতে আমি বোঝাতে চাইছি কেএমডিএ এর সিকিউরিটি, গেটে গেটে সব সিকিউরিটি আছে, তারপরেও গেট দিয়ে এইসব জিনিসগুলো কি করে? নজরদারি নেই, রবীন্দ্র সরোবরে কোনো নজরদারিই নেই। আমার প্রশ্ন তো সেইখানে। আমি সব সময় এখানকার যিনি চার্জে আছেন দীপ্ত রায়চৌধুরী, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমি ওনাকে সেই কথাটা বারবার লিখি, ছবি পাঠাই এবং বলি যে এত গেটে গেটে সিকিউরিটি থাকা সত্ত্বেও কেন পেট্রোলিং হচ্ছে না? পুলিশ থাকা সত্ত্বেও কেন এখানে গাঁজার আসর বসছে? কেন এখানে এত মদের বোতল? কেন এখানে এত সিগারেটের প্যাকেট? এটা তো নো স্মোকিং জোন। তাহলে এগুলো কি করে ঢুকছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।